হ্যালো এভরিওয়ান, আমি মিতা। আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। হ্যাঁ, আমি কলকাতা পৌঁছে গেছি। সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে মনে হলো শেয়ার করে দিই। হ্যাঁ, আমরা কলকাতায় পৌঁছেছি যেদিন ঝড় জল হলো, সেই প্রচণ্ড ঝড় জলের সেই দিনেই আমরা পৌঁছেছি। এসে দেখছি পুরো কলকাতার জলে ডুবু ডুবু, মানে প্রায় ডুবে গেছে এরকম একটা অবস্থা। গাড়ি যেদিকে নিয়ে যাচ্ছি সেদিকেই দেখছি প্রায় ডুবে যাচ্ছে। মোটামুটি আমাদের বাড়ি আসতে 2 ঘন্টা টাইম লেগে গেছিলো, এতটাই মানে জলে ভর্তি ছিল। যে রাস্তায় যাচ্ছি, যে এই রাস্তাটা ধরলে বাইপাস ধরতে পারবো, কিন্তু সেই রাস্তা দিয়ে যে জলে ভর্তি, আবার ব্যাক করতে হচ্ছে, আবার অন্য রাস্তা ধরছি, ব্যাস ওখানেও গিয়ে দেখছি একই অবস্থা। আর দিল্লিতে যা গরম, বাপরে বাপ, সে তো মনে হচ্ছে মুখের মধ্যে কেউ আগুন ছুঁড়ে মারছে, এত গরম। তো যাই হোক, এখানে আসার পরে একটা শান্তি পাচ্ছি যে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভালো বাতাস পাচ্ছি, আর সেই দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছি। আর এই কলকাতায় এলে আমার মন এমনিই না ভীষণ ভালো হয়ে যায়। আরিয়ান তো ভীষণ খুশি, কারণ কলকাতা ওর না ভীষণই প্রিয় একটা জায়গা। আর ও সত্যি কথা বলতে, জানি না, ছোটোর থেকে 3 বছর বয়সে আমরা ওখানে চলে গেছি। 3 বছর কি, হ্যাঁ, সাড়ে তিনটা, তখন ওর 4 বছর বয়স হয়নি। কিন্তু ও বাংলা বলতে এত ভালোবাসে, যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু ঠিকঠাক করে কথা বলতে পারতো না, মানে জাস্ট ওখানে গিয়েই কথা বলতে শিখেছে। কিন্তু ওখানে গিয়ে সবাইকে বলবে যে তুমি আমার সাথে হিন্দিতে কথা বললো না, আমার সাথে বাংলায় কথা বলো, আমি তোমাকে বাংলা শিখিয়ে দেবো। আমার বাংলা কথা বলতে খুব ভালো লাগে। আমার কলকাতায় অনেক সুন্দর সুন্দর রসগোল্লা পাওয়া যায়, কোথায় এইসব জেনেছে জানি না, বাট এগুলো সবাইকে বলতে থাকে। সবাই আমাকে বলে যে কলকাতায় নাকি খুব সুন্দর সুন্দর রসগোল্লা পাওয়া যায়, এইসব বলতে থাকে। তো যাই হোক, এখন ও আসার পরে খুশি, আর আমাকেও বলছে মামা আমি এখানেই থেকে যাবো, আমি আর দিল্লি যাব না। তো যাই হোক, এখন এখানে আসার পরে এই বৃষ্টি দেখেও খুব খুশি। কিন্তু শুভর আছে 6:30টার সময় একজনকে নিয়ে যাওয়ার ব্যাপার আছে, যার জন্য আমরা দাঁড়াতে পারছি না। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খুব টায়ার্ড লাগছে, এত টায়ার্ড লাগছে মনে হচ্ছে বাড়ি থেকে একটু স্নান করে কখন একটু খাবার দাবার খেতে পারবো। আর ওই জন্য দাঁড়াতে পারছি না, শুভ যেহেতু আরও একটা জায়গায় যাওয়ার আছে বলে। যাই হোক, আমার শ্বশুরমশাই আমাদেরকে নিতে এসেছিলেন, আর ও দাদুকে দেখতে পেয়ে ভীষণ খুশি। এবার একটু শান্ত শান্ত আছে, হ্যাঁ, মানে খুব কথা বলছে না, চুপচাপ থাকছে। তো আমি বুঝতে পারছি না যে ওর ভালো লাগছে কি খারাপ লাগছে। তো আমি বললাম তোমার ভালো লাগছে? বলছে হ্যাঁ, দেখো ওর কথাগুলো শোনো। আর সত্যি কথা বলতে ও ভীষণ এনজয় করছিল যখন আসছিলাম, যে আমি কলকাতা যাচ্ছি, আমি কলকাতা যাচ্ছি। তো কলকাতার অবস্থা ভীষণ, মানে চারদিকে জলে ভর্তি, আর রাস্তাঘাটের অবস্থা আজকে ভীষণ খারাপ অবস্থা। রাস্তাঘাটে বেরোনোটা সত্যিই ভীষণ কষ্টকর। তো তার মধ্যেও বাবা আনতে গেছিলো, মানে আমি বাবাকে বললাম এত কষ্টের মধ্যে না আনতে এলেও হতো, আমরা কোনো কিছু করে চলে যেতাম। বাবা বললো না না, সাথে পূজায় আসছে, এটা হতে পারে যে আমি আসবো না, আমি অবশ্যই আসবো। তো যাই হোক, বাবা এসেছিলো, ভালো লাগলো যে হ্যাঁ, কলকাতা এলে পরে বাবা আনতে আসে, প্রতিবারই আসে। তো এটাও ভালো লাগে। দেখেছো, যখন আমরা এসেছিলাম তখন কিন্তু, যখন আমি জাস্ট তখন কিন্তু বেশ ভালো আলো ছিল, কিন্তু এখন জাস্ট সন্ধে সন্ধে হয়ে গেছে। আর বাড়িতে যখন ঢুকলাম তখন তো অনেক অন্ধকার হয়ে গেছে। 7:30টার সময় বাড়ি ঢুকেছিলাম, এত জল, চারদিকে জল কাটিয়ে কাটিয়ে এদিক রাস্তা ওই দিক রাস্তা এইসব করতে করতে বেশ সময় লেগে গেছিলো। তো বাইপাস কিছুতেই আমরা ধরতে পারছিলাম না, কারণ বাইপাসটা ধরলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর না হলে তো রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ। আর বাইপাসটাই আমরা এখন মা ব্রিজে উঠেছি। এই মা ব্রিজটা আমার ভীষণ ভালো লাগে, বেশ বড় আর দেখতে ভীষণ সুন্দর, মনে হচ্ছে তাকিয়ে থাকি মুগ্ধ হয়ে কলকাতাকে দেখি। আর এই কলকাতা, এই মুগ্ধ হয়ে মা ব্রিজ থেকে দেখাটা আমার ভীষণ বেশি ভালো লাগে। এই রাস্তাটা জাস্ট লং ড্রাইভ, এই বাইপাসটাই ভীষণ ভালো লাগতো। আর সেই ভালো লাগাটাকে আমি আজকে উপভোগ করছি, আর ভীষণ ঠান্ডা বাতাস তার সাথে। তো চলো, যখন বাড়ি যাব তারপরে কিন্তু তোমার সাথে আমি সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করার চেষ্টা করব। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। বাড়িতে পৌঁছে গেছি আর আমার মনটা খুশি হয়ে গেছে। এখন দেখি মামনি কী করছে, চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে কিন্তু তোমার সাথে কথা বলবো। আরিয়ান এসে হাত ধুতে শুরু করে দিয়েছে, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, তার জন্য মামনি এখানে চিড়ের পোলাও রেডি করেছে। আর এখানে রোমা চিড়ের পোলাও বানিয়েছিল, তো চিড়ের পোলাও, আর এদিকে হচ্ছে সিঙ্গারা, পুচকুর জন্য 1 গ্লাস দুধ আছে। আর এদিকে এখন বাজে 7:30টা, আর পুচকু এসে হাত ধুয়ে জাস্ট খেতে বসে গেছে। ঘড়িটা 10 মিনিট স্লো আছে। আর এই দেখো, আজকের মতো ব্লগ এই পর্যন্ত, খাবার রেডি করছে। কলকাতার ব্লগ স্টার্ট হলো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। টাটা, আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে পরের ব্লগে। দেখি মামনি কী করছে।